আমি এই মহাপরিচালকের পদত্যাগ দাবি করছি। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। আপনারাই বলেন আমি কি করবো। আমার হাজব্যান্ড কালকে হেড অফিসে গেছিল, যাওয়ার পর থেকে ও নিখোঁজ, ওরে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাদের আন্দোলনের একটা প্রোগ্রাম ছিল ডিজি অবৈধভাবে 2 বছর ছিল, তারপরে এক বছরের জন্য আবার উনি থাকে 1 বছর, আবার উনি দুর্নীতি করছে 2 কোটি টাকা দুর্নীতি করে, 200 কোটি টাকা দুর্নীতি করে উনি আবার থাকতে চাইতেছে। ঠিক আছে, এখন হান্নান কেন এটার বিরোধিতা করছে, এজন্য ওরে ডিবি অফিসে বলছে নিয়ে আসছে। আমার কালকে রাত্রে 11টার দিকে হান্নানের নাম্বার থেকে ফোন আসছে, উনি বলছে যে এই আমারে ডিবি অফিসে নিয়ে আসছে, আর তুমি এসে আমারে কালকে 11টা 12টার দিকে এসে নিয়ে যাও। আমি আজকে এখানে আসছি, এখানে ওরা বলতেছে যে না, ওরা কেউ আনে নেই। ঠিক আছে, এখন আপনাদের মাধ্যমে আমি সবাই জানাইতে চাই। ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছি। আমি এই মহাপরিচালকের পদত্যাগ দাবি করছি। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে। আপনারাই বলেন আমি কি করবো। পরে গুম করা হয়েছে, ও কেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে, এই জন্য গুম করা হয়েছে। আমি মহাপরিচালক মহোদয়কে দিয়েছি বিবেচনা করার জন্য, পূর্ণ বিবেচনা করার জন্য। উনি বিবেচনা করে নাই। পরবর্তীতে আমি সেবা সুরক্ষা সচিব, সিনিয়র সচিবের বরাবর আমি দিয়েছি। উনি আমার পক্ষে রিকমেন্ড করেছে, 5 বার বদলি করেছে, এই জন্য উনি অন্যায় মনে করেছে, উনি রিকোয়েস্ট করেছে। ওনার রিকোয়েস্টও রাখেনি। আমি আদালতে মামলা করেছি, রিট করেছি যে আমাকে এত বারবার যদি বদলি করা আমি পরিবার নিয়ে চলি, এটা কেন। উনি রিটের শুনানিতে 3 দিন সময় দিয়েছে ওনাকে, উনি 15 দিনের সময় বাড়ায় নিছে, মামলা চলমান। এমত অবস্থায় গতকালকে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেবা সুরক্ষা সচিব ফায়ার সার্ভিসের একটা ভিজিট ছিল। এই ভিজিটে হান্নান, আমি, আমাদের 2 জনের নেতৃত্বে এবং আরও লোক আছে, আমরা একটা শান্তিপূর্ণ ডিজির পদত্যাগ দাবি করার একটা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সাথে প্রায় অনেক লোক যোগদান করতেছিল। তখন আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে আশ্বস্ত করে যে আপনাদের সকল কিছু আপনারা এই করেন সেই করেন, আমরা করব, আমরা আপনাদের সকল কিছু দেখব, এরকম বলতে থাকলেও আমরা আন্দোলনের দিকে ধাবিত হই। এক সময় শুনতে পাই উনি ডিজিএফআই, এনএসআই, তারপর হচ্ছে যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে, সেনাবাহিনী তাদের কাছে ইনফরমেশন দেয় যে আমরা সন্ত্রাস বাহিনী, আমরা এই করতে পারি সেই করতে পারি, এই জন্য সব কিছু মোতায়েন করে ফায়ার সার্ভিসে। মোতায়েন করার পর আমরা আর ভয়ভীতিতে যাই না আন্দোলনে। গতকালকে হান্নান হেড অফিসে আসার পর আমার সাথে ছিল। যখন বিকাল 5টা বাজে ওর কাজ শেষ, আমার কাজ শেষ, আমি ওরে বিদায় দিলাম যে ঠিক আছে তুমি যাও মিরপুরে, তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাই। 5টা 6টার পর থেকে আমি ওরে আবার দ্বিতীয়বার ফোন দিচ্ছি, ওরে আর পাচ্ছি না। আমি 100 বার ফোন দেওয়ার পরও ওর নাম্বার যখন ঢোকে না, পরে ওর ওয়াইফ আমার নাম্বার কোথায় থেকে ম্যানেজ করছে আমি জানি না, আমাকে ফোন দিল যে হান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিবির পরিচয়ে হান্নানকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু ডিবি বলতেছে তাদের কোনো কার্যক্রম নাই, হান্নান এখানে নাই। তাহলে হান্নান কোথায়? এই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন হান্নানকে গুম করেছে এবং হান্নানের সাথে সাথে আমাকে গুম করার প্রক্রিয়া চলছে।